হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যারা সেপারেশন পিরিয়ড ফেস করে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 9 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, তাদের প্রথমত আমি বলবো আপনারা একবার যাচাই করে নিন আপনারা যার সাথে রিলেশনশিপে আছেন সে আপনার কে হয়, সোলমেট, টুইন ফ্লেম না কার্মিক। ঠিক আছে, অনেক সময় আমার কাছে অনেক মানুষ প্রেডিকশান নিতে আসে, দেখা যায় তাদের কুষ্টি মিলিয়ে এবং তাদের এনার্জি চেক আউট করে, পাস্ট লাইফ রিগ্রেশন করে, সমস্ত কিছু করে দেখা যায় যে তারা যাদের সাথে ডিল করছিল এতগুলো বছর আলাদা হয়ে গেছে, তারা অ্যাকচুয়ালি তাদের কার্মিক, কিন্তু তারা এতদিন ভেবে এসছে নয় টুইন ফ্লেম নয় সোলমেট। ঠিক আছে, তো এগুলো কনফার্ম করে নিয়ে তবেই এই প্রেডিকশানটা বা এই গাইডেন্সটা আপনারা ফলো আপ করবেন। ঠিক আছে, যারা জানেন ও আমার টুইন ফ্লেম, ও আমার সোলমেট, কার্মিকের সাথে এই গাইডেন্সটার বা এই কথাগুলোর কোনো মিল আপনি পাবেন না। ঠিক আছে, যারা যারা দেখছেন তারা কেউই পাবেন না। তো মেন কথায় আসা যাক যে সেপারেশন পিরিয়ড, আপনাদেরকে আগেই বলেছি সেপারেশন ইজ ইলিউশন। সেপারেশন জানি যারা সেপারেশন পিরিয়ড ফেস করে কতটা যন্ত্রণা, যখন আমাদের সোল গ্রোথ হয় না, যখন আমরা আমাদের মেন্টালি আমরা স্পিরিচুয়াল দিক থেকে হাই ভাইব্রেশনে যাই না, ততক্ষণ আমাদের মনে হয় যে সেপারেশনটা আমাদের কাছে একটা বিশাল বড় যন্ত্রণা, কষ্টদায়কের মতো লাগে। ঠিক আছে, তো এটা অনেকে বুঝবে, আবার অনেকে ভাববে যে না, যেমনই হোক আমার সেপারেশন পিরিয়ড আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই, এই জার্নি আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই। আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, সোলমেট জার্নি, টুইন ফ্লেম জার্নি, স্পিরিচুয়াল জার্নি, এইটা কোনো জার্নি কমপ্লিট করা বলে কিছু হয় না। যত দিন আপনি বেঁচে থাকবেন তত দিন এই জার্নিটার ভিতরে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, কিন্তু এই যে খারাপ ফেজটা সেটা এন্ড হয়, কিন্তু জার্নি কমপ্লিট হয় না। ম্যাক্সিমাম জায়গায় আমি শুনি বলে যে জার্নি কমপ্লিট করুন, জার্নি কমপ্লিট করুন। অবভিয়াসলি জার্নি কমপ্লিট করব, কিন্তু খারাপ যে জিনিসগুলো সেগুলো এন্ড হয়, সেগুলো শেষ হয়। জার্নি কোনো দিন শেষ হয় না। আপনি জার্নি শেষ করে দিলেন তারপর আপনি বেঁচে আছেন, এটা পসিবল না, এটা কোনো দিনই হয় না। আপনি যত দিন বেঁচে থাকবেন তত দিন জার্নি চলবে। ঠিক আছে, খারাপ পিরিয়ড শেষ হয়, হ্যাঁ, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং আপনাদেরকে এটাও বলবো যে সেপারেশন পিরিয়ডে আপনারা যে জানতে চেয়েছেন যে সেপারেশন পিরিয়ডে কী করে নিজেকে হ্যান্ডেল করব, সেটা বলবো এবং কিছু উদাহরণ দিয়েও বলবো। কারণ একটা অ্যাট এ টাইমে আমিও সেপারেশন পিরিয়ড ফেস করেছি, এবং সেপারেশন পিরিয়ড ফেস করার পর ওই সেপারেশন নিয়ে আমাদের ভেতরে, মনের ভেতরে যতক্ষণ না সেই ফিয়ার ভাবটা কাটে না, ততদিন আমাদের লাইফে সেপারেশন পিরিয়ড চলতেই থাকে। ঠিক আছে, এবার মেন টপিকে ঢোকা যাক। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, তারা ভাবে যে তাদের যে লাভ পার্টনার, তাদের যে ভালোবাসার মানুষ, তাদের ভালোবাসার মানুষের লাইফে কোনো থার্ড পার্টি হয়তো লাভ পার্টনার, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, কিন্তু প্রেডিকশানের মাধ্যমে দেখা যায়, প্রেডিকশান করে দেখা যায় যে ভালোবাসার মানুষ নেই, সন্দেহর বশে পুরোটা একটা সার্কেল তারা তৈরি করে ফেলেছে, কিন্তু তাদের থার্ড পার্টি, তাদের ফ্যামিলি মেম্বার, তাদের শ্বশুর শাশুড়ি, খুড়শাশুড়ি হোক, যা হোক, যেই হোক না কেন। ঠিক আছে, তো তাদেরকে আমি একটা কথা বলবো, আপনাদের যে ভালোবাসার মানুষ, সে ছেলে মেয়ে যাই হোক না কেন, জেন্ডার স্পেসিফিক নয়, তাও আমি বলছি, একটা ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার কাছে আসে যারা মেয়ে, তাদের হাজব্যান্ডকে নিয়েই সমস্যা। তো একটা কথা আমি বলি, আপনাদের হাজব্যান্ড, আপনাদের কোয়েশ্চেন থাকে যে আমার হাজব্যান্ড আমাকে জাস্টিস দিচ্ছে না, আমাকে জাজমেন্ট দিচ্ছে না, মা বাবা অপরাধ করছে সেটা দেখার পরও, ফ্যামিলির লোক অপরাধ করছে সেটা দেখার পরও, সবটা জানার পরও, স্বীকার করার পরও তাদের হয়েই কথা বলছে, এবং আমাকেই বারবার বাপের বাড়ি চলে যেতে হচ্ছে বা আমাকেই বারবার আলাদা থাকতে হচ্ছে। হোয়াই, কেন? ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা বলি, আপনাদের ভালোবাসার মানুষটা কোনো আপনাদের সম্পদ নয়। ঠিক আছে, কোনো সম্পদ নয়,
ঠিক আছে, কোনো মেটেরিয়াল নয়, ঠিক আছে। আপনাদের থার্ড পার্টি কী করে, আপনাদের থার্ড পার্টি সে যেই হোক, শ্বশুর শাশুড়ি যেই হোক না কেন, কি করে বলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, আমার ছেলেকে তোরা নিয়ে নিয়েছিস। এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম কথা আপনাদের শুনতে হয় কি না। ছেলেকে নিয়ে নিয়েছিস, আমার ছেলেকে তুই ভোগ করছিস, আমার ছেলে এই, আমার ছেলে ওই, আমার ছেলেকে আমি মানুষ করেছি, আমার ছেলেকে আমি এই করেছি। এক সাইড থেকে এরকম চলতে থাকে, আর আপনাদের সাইড থেকে চলতে থাকে যে আমার স্বামী আমার অধিকার আছে, আমার স্বামীর কাছে আমার সমস্ত কিছু অধিকার আছে, আমার স্বামীর থেকে আমি যা খুশি নিতে পারি, যা খুশি করতে পারি। এবার মাঝখানে বেচারা ছেলেটা ফেঁসে যায়। ছেলেরা ফেঁসে গিয়ে ছেলেরা কী করে, ছেলেরা ভাবে যে মায়ের দিকে যাব না বউয়ের দিকে যাব। লাস্টে তারা সমাজের চাপে পড়ে, সমাজে ম্যাক্সিমাম মানুষ ভাবে আপনাদের ভালোবাসার মানুষ, পার্টনার, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তারা ভাবে যে মা বাবাকে ছেড়ে দেবো, সমাজ কী বলবে, আর বাকি 5টা লোক কী বলবে। 5টা লোক বলবে যে দেখেছো মা বাবাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বউকে প্রায়োরিটি দিচ্ছে, বউকে সমস্ত কিছু করছে, তারা ডিসিশান নিতে পারে না। তারা লাস্টে তারা তাদের ভালোবাসার যে ফিলিংসটা সেটা চেপে রেখে তারা লাস্টে মা বাবাকে বলে যে মা বাবার বিরুদ্ধে আমি চোখ পাল্টি করতে পারবো না, কারণ আপনাদের ভালোবাসার মানুষের স্পিরিচুয়াল গ্রোথ হয়নি, ঠিক আছে। তো তারা তখন কি করে, সব অন্যায় দোষ জানার পরও তারা আপনাদেরকে ছেড়ে দেয়। আপনারা নির্দোষ জানার পরও আপনারা বেফালতু তার ওপর, তার মা বাবার ওপর, তাদের ফ্যামিলি মেম্বারের ওপর আপনারা রিয়্যাক্ট করছেন না, রিয়াকশান দিচ্ছেন না। সেটা জানার পরও আপনাকে স্যাক্রিফাইস করার জন্য বলা হয়, আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে চলার জন্য বলা হয়, তার মা বাবাকে বলা হয় না। কারণ তার মা বাবা সব, একে তো বয়স্ক মানুষ, একটা সিনিয়র সিটিজেনের একটা তকমা লেগে গেছে, যতই অপরাধ করুক, যতই যাই করুক, একটা তকমা থাকবেই। ও তো সিনিয়র সিটিজেন, ও তো বয়স্ক মানুষ, ও অনেক কিছু করতে পারে, মানুষ খুনও করতে পারে, সব করতে পারে, 7 খুন মাপ, এটা সামাজিক মানুষের এটা নিয়ম, ঠিক আছে। তো তাই জন্যই এত মানুষের এত ডিভোর্স কেস, আর ম্যাক্সিমাম কারণ হচ্ছে শ্বশুর শাশুড়ি, ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি ইস্যু। আমি তো বলবো যে আমার কাছে খুব কম মানুষ আসে যারা অন্য কাউকে বোধহয় 20 জনের মধ্যে বোধহয় 17-18 জন ফ্যামিলি ইস্যু কি দেখা যায়, বাকি 2 জন এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত থাকে, যার জন্য ডিভোর্স হয় বা সেপারেশন পিরিয়ড ফেস করতে হয়। এবার তারপর আপনাদের ভালোবাসার মানুষ, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, মা বাবাকেই বেছে নেয় যে না, মা বাবাকে তো চোখ পাল্টি করা যাবে না, মা বাবাকেই বেছে নিই, অ্যাডজাস্টমেন্ট। পরের বাড়ি থেকে মেয়ে আসছে, তার কোনো ইমোশন নেই, তার কোনো সত্যি কথা বলার গুরুত্ব নেই, সে যতই সৎ হোক। আপনি যত সৎ হবেন, যত স্পিরিচুয়াল হবেন, যত সঠিক পথে হাঁটবেন, তত আপনি খারাপ জিনিসটাই অ্যাকসেপ্ট করবেন। এবং একটা জিনিস বলবো, যারা ডিভাইন সোল হয় না তাদেরই দোষ ধরা হয়, যারা থার্ড পার্টি হয় তাদের দোষ ধরা হয় না, তারা কোনো ভুলই করে না, তারা কোনো ভুল করতেই পারে না। এটাই তো থার্ড পার্টির সবথেকে বড় সাইন, যে তাদের দোষ দেখাই হয় না, তারা প্রত্যেকটা দোষ করে 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 টর্চার করে করে বেরিয়ে যায়, তাদের কোনো কিছু ধরাই হয় না। মাঝখান থেকে আমরা যদি 10টা কথার একটা কথা উত্তর দিয়ে দিই, সেখানে আমাদেরকে শিকন্ডি খাড়া করতে হয়, করা হয়, আমাদের সেপারেশন পিরিয়ড ফেস করতে হয়, আমাদের বাপের বাড়ি যেতে হয়। আমার এই চ্যানেল মেসেজ বলুন, আমার এই গাইডেন্স বলুন, অনেক থার্ড পার্টিও দেখে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, দুটো মানুষ যখন দুটো মানুষকে ভালোবাসে না, আপনারাও তো ভালোবেসেছেন, যার জন্য আপনারা বাচ্চাটার জন্ম দিয়েছেন, আপনারাও তো ভালোবেসেছেন, তাদের স্বাধীনভাবে, তাদের মন খুলে ভালোবাসতে দিন, তাদের এটা অধিকার। আপনারও যেমন অধিকার আপনার সন্তানকে ভালোবাসার, সেরকম একটা পরের বাড়ি থেকে যখন মেয়ে আসে তারও অধিকার যে সে সুখে শান্তিতে সবাইকে নিয়ে ঘর করবে। তারা কিন্তু চায় না যে আলাদা থাকবো, আলাদা ডিভোর্স দিয়ে দেবো, সেপারেশন পিরিয়ড ফেস করব, তারা কিন্তু চায় না। তারাও কিন্তু একটা বাবা মায়ের সন্তান, তারাও কিন্তু একসাথে থেকেই বড় হয়েছে বাবা মায়ের সাথে, তারা কিন্তু আলাদা থেকে, বাবা মায়ের থেকে আলাদা থেকে বড় হয়নি।
আর আপনারা কি ভাবেন? আপনারা ভাবেন তা আপনাদের ছেলের আপনাকে ভালোবাসছে না, আপনার ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে। মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসার জায়গাতেই থাকে, বাবার ভালোবাসা বাবার ভালোবাসার জায়গাতেই থাকে, বউয়ের ভালোবাসা বউয়ের ভালোবাসার জায়গাতেই থাকে। বউ যেভাবে ভালোবাসবে, স্বামী যেভাবে ভালোবাসবে, সেটা কোনো বাবা মা সেই ভালোবাসাটা কোনো দিন দিতে পারবে না। আর একটা বাবা মা যে ভালোবাসাটা দেবে, সেটা একটা বউ আর একটা স্বামী কোনো দিন দিতে পারবে না। এই ডিফারেন্সটা যখন আপনারা বুঝতে শিখবেন না, তখন এই প্রবলেমগুলোই ক্রিয়েট হবে না। আপনাদের, থার্ড পার্টিকে বলছি, আপনাদের কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না ছেলেকে বশীকরণ করার জন্য, মেয়েকে বশীকরণ করার জন্য, এবং বউকে সরিয়ে দেওয়ার জন্য, জামাইকে সরিয়ে দেওয়ার জন্য কোনো তান্ত্রিক বা কোনো মৌলবীর কাছে যেতে হবে না, কোনো মাদুলি, কোনো কবচ কিচ্ছু পড়তে হবে না। ভগবানই এনাফ। আপনার জায়গাটা বুঝুন। আপনি মা, জায়গাটা বুঝুন। মায়ের স্থান অনেক উঁচুতে। মা কথাটা হচ্ছে ভগবান যে যে জায়গায় থাকে না, সেই সেই জায়গাতেই কনফার্মেশন মাকে সৃষ্টি করেছে। সেই মায়ের সম্পর্কটাকে, সেই মায়ের জায়গাটাকে আপনারা নিজের কর্মের মাধ্যমে একটা নোংরা ঘাটিয়া জায়গায় নিয়ে চলে গেছেন। তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, গায়ে কাদা ছোড়াছুড়ি কী না করেন। আমার কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে, বলে দিদি আমি দেখি আমার ওপরে, আমি নাম নেব না কারণ প্রত্যেকের পার্সোনাল ইস্যু থাকে, দিদি আমি দেখি আমাকে কীরকমভাবে কথা শোনায়, আমার বাবা মাকেও পর্যন্ত ছাড়ে না, আমার বাবা মাকেও পর্যন্ত ছাড়ে না। আমি যদি একটু আমার হাজব্যান্ডের সাথে কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, একটু হেসে খেলে কথা বলি, তখনই কোনো বদমাইশি করে একটা ঝগড়া ক্রিয়েট করবে। আমার মা বাবা যদি আমার স্বামীকে যদি একটু ভালোবাসে বা বাড়িতে ডাকে, সেই নিয়েও কান ভাঙানি দেয়, আমার নিজের সামনে কান ভাঙানি দেয়। ছেলে যখন থাকে না, তখন আমাকে উল্টোপাল্টা কথা বলে, আমাকে মিথ্যেবাদী প্রমাণ করে দেয়। সবসময় দিদি আমি পারি না প্রমাণ জোগাড় করে রাখতে, আমি তো সংসার করতে গেছি, আমি কি এইসব করতে গেছি? আর আমি এইসবে অভ্যস্ত নয়। তাহলে চিন্তা করে দেখুন তো, আজ যদি এই জিনিসগুলোই আপনার সাথে কেউ করতো, হয়তো আপনার সাথেও কেউ হয়েছে, তাহলে আপনার মা হয়ে বাবা হয়ে কি করা উচিত? যে আমি যে কষ্টটা পেয়েছি, সেই কষ্টটা আমার ছেলে বা মেয়ে ফেস না করে, সেটাই তো করা উচিত। কিন্তু আপনারা এই কার্মিক সার্কেলটা চালিয়েই যান, এবং এ জন্মের নয়, আপনারা যতবার জন্মাবেন ততবার আপনাদের এই কষ্ট ফেস করতে হবে। আপনি এ জন্মে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, একটা স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আপনারা একটা বাজে সম্পর্ক তৈরি করে ফেলছেন। আপনারা একসাথে শান্তিতে থাকতে পারছেন না, ঘর সংসার ভাঙছেন। ঘর সংসার ভাঙার শাস্তি কি জানেন? গরুর পুরাণটা একটু পড়বেন। কোথাও লেখা নেই যে মরার সময় গরুর পুরাণ পড়তে হয়। গরুর পুরাণ এমনি সময় পড়তে হয়, কোনো শাস্ত্রে লেখা নেই। যদি কোনো শাস্ত্রে লেখা থাকে, আমি চ্যালেঞ্জ করছি, নিয়ে আসুন সেই বই, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। কোনো শাস্ত্রে লেখা নেই। সেই মানুষ যদি কারোর সংসার ভাঙে, সে পিশাচজনিতে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ নিতে হয়, কারণ সে ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন নেগেটিভ কাজের সঙ্গে সে যুক্ত হচ্ছে, সে ভালো থাকে না। আপনি বলতে পারবেন আপনি ভালো আছেন? আপনি মানসিক দিক থেকে ভালো নেই, শারীরিক দিক থেকে ভালো নেই, কোন দিক থেকে আপনারা ভালো আছেন? তারপরও আপনারা ভাবেন যে আপনাদের ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে। একটা মানুষ বড় হবার পর তাদেরও ভালো লাগা খারাপ লাগা, তাদেরও নিজের ডিসিশান থাকে। সে আর ছোটো বাচ্চা থাকে না, সে নিজেরটা নিজে খেতে পারে, জ্ঞান বুদ্ধি যাতে হয় তাদের, তার জন্যই তো পড়াশোনা শেখান, তার জন্যই তো হোস্টেলে পাঠান, তার জন্যই তো কলেজে পাঠান, তার জন্যই তো জব করতে পাঠান। তারপরও এত ইনসিকিউরিটি কেন? ভালোবাসার প্রতি বিশ্বাস নেই কেন? এত ইনসিকিউরিটির জন্য, এত ভালোবাসা না থাকার জন্য এই পজিশন। এখান থেকে সেপারেশন পিরিয়ড থেকে আপনারা ভাবতে পারবেন না, এমন এমন ক্লায়েন্ট আমার কাছে আসে, হাউমাউ করে কাঁদে, ম্যাডাম আমি কি করব, দিদি আমি কি করব, আমি পাচ্ছি না থাকতে, আমি বাধ্য হয়ে SMS করে ফেলছি। আপনি বলুন তো কত বড় আঘাত দিচ্ছেন? এর কোনো হিসেব নেই। এই জন্ম নয়, 7 জন্ম 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 আপনাকে এই কর্মফল ভুগতে হবে। আপনি একটা পুরো সংসারকে নষ্ট করে দিচ্ছেন। এই প্রকৃতিই তো সৃষ্টি করেছে, একটা সংসার করবে, সেখান থেকে নতুন জীবন শুরু হবে, সেই জীবন থেকে আবার একটা নতুন জীবন শুরু হবে। আপনি প্রাকৃতিক যে সার্কেলটা, সেটাকে ভাঙার চেষ্টা করছেন। মাদার আর্থ তো আপনাকে ছাড়বেই না, ভগবান দূরে থাক, কর্ম আপনাকে ছাড়বে না। আপনাদের
একটা কথাই বলবো, আপনার বৌমা বা আপনার জামাই বা আপনার যে যেই হোক না কেন, থার্ড পার্টির উদ্দেশ্যে বলছি, যেই হোক না কেন, সে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করে না, কিন্তু আপনাদের কর্মফল, আপনাদের করা ব্ল্যাক ম্যাজিক বাউন্স ব্যাক করে আপনাদের কাছেই ফেরত আসে, কারণ আপনাদের করা এটা খারাপ কর্ম, ঠিক আছে? আর আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, যারা থার্ড পার্টি নয়, তাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের ভালোবাসাটা কি এতটাই ঠুনকো? আপনারা কি, আমি তো মনে করি আমরা কোনো কুত্তা নয়, আমরা কোনো কুত্তা নয় যে আমরা সবসময় কিছু বললেই মার খাওয়ার ভয়ে, দুটো খাবার দেবে তার ভয়েতে আমরা প্রভু ভক্তের মতো পা দুটোকে মুড়ে বসে থাকবো। আমরা যদি কুত্তাই হতে হয় আমাদেরকে, তাহলে ভগবানের কুত্তা হব। কোনো থার্ড পার্টির কোনো নেগেটিভ কর্ম করে, বশীকরণ করে বিভিন্ন ধরনের যে খারাপ কাজ করছে, যাতে সেইটার এফেক্ট না হয়, তার জন্য তার কাছে মাথা নিচু করে কুত্তা হয়ে থাকার দরকার নেই। কুত্তা যদি হতে হয় ভগবানের কুত্তা হন, তাহলে এই জীবনটা উতরে যাবে। আর আপনারা হয়তো ভাববেন এখানে আমি দিদি কোনো কাজ করি না, আমি দিদি কোনো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়। আমি বলছি আমিও একটা সময় ছিলাম না, আমার হাতেও পয়সা ছিল না। ভগবান, আমি বলছি ভগবান আপনাকে কোনো না কোনো সোর্স অফ মানি দিয়ে দেয়, কারণ ভগবান যখন দেখে না আমার এই সন্তানটার প্রতি জাস্টিস হচ্ছে না, তখন ভগবান তাকে ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড কী বলবো, স্বাধীনতা দিয়ে দেয় তাকে, যে তোর হাতে ওটা দিচ্ছি। তোর থার্ড পার্টি সবসময় পয়সা 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 করে, তোকে সবসময় ভয় দেখায়, তোকে সবসময় এই ফিয়ারের ভিতর রাখে, চল তোকে আমি সব দিয়ে দিচ্ছি। তুই কিন্তু তার মতো কোনো দিন এই চোখ পাল্টি করবি না, তুই কিন্তু সৎ পথে থাকবি, তুই কিন্তু ধর্মের পথে থাকবি, সত্যিটাকে সত্যি বলবি, পয়সা ভুল পথে পয়সা কামাবি না। তুই সৎ পথে পয়সা, দেখুন সৎ পথে যখন আপনি পয়সা কামাবেন না, তখন আপনাকে 10টা লোক চিটিংবাজ, ধাপ্পাবাজ এগুলো বলবে, জানেন? আর যারা সৎ পথে অসৎ পথে পয়সা কামায় তাদেরকে কিন্তু কেউ বলবে না, তাদেরকে সামনে এসে বলবে, আপনাদের থার্ড পার্টির ক্ষেত্রে যেটা হয়, সামনে এসে বলবে বাবা উনি খুব ভালো মানুষ, অনেক সোশ্যাল ওয়ার্কিং কাজ করে, প্রচুর পয়সা, অনেক কিছু করে, উনি ভুল কাজ করতেই পারেন না। আবার দেখবেন পেছনে গিয়ে বলছে 1 নম্বরে চিটিংবাজ, পয়সা নিয়েছে, দেয়নি। কিন্তু আপনাদের থার্ড পার্টি যখন আপনাদেরকে বলে না আপনি চিটিংবাজ, চরিত্রহীন, বিভিন্ন যে দাগ দেখায়, আপনাদের উপর দাগ ফেলে না, এটা কিসের জন্য ফেলে বলুন তো? যখন দেখে আপনাকে কোনোভাবেই কাজ করতে পারছে না, তখন মেন্টালি হ্যারাসমেন্ট করে আপনাকে নেগেটিভিটি বা নেগেটিভ জোনে পাঠানোর চেষ্টা করে। আপনারা এই ফাঁদে পা দেবেন না। আর সেপারেশন পিরিয়ড যখন ফেস করেন না, তখন কবে আসবে, কবে আমাকে নিয়ে যাবে, এই চিন্তা ভাবনাটা না করে 2টা টিউশনি করে পয়সা রোজগার করার চেষ্টা করুন। যখন বলে পাঠিয়ে দেবো, বাপের বাড়ি পাঠিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো, তখন আপনি বলবেন আমি সত্যি বলেছি, আমি ডিভোর্স যদি তোমার দিতে ইচ্ছা করে তুমি দিয়ে দাও, যদি সেপারেশন পিরিয়ড ফেস করতে ইচ্ছা করে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মাথা নত করব না। আপনারা একটা সময় অনেক মাথা নত করেছেন, তার ফল দেখে নিয়েছেন, সব হারিয়ে ফেলেছেন, আপনাদেরকে আরও পায়ের তলায় পিষে শেষ করে দিয়েছে। আর যখন আপনারা উঠে দাঁড়িয়েছেন, তখন আপনারা খারাপ, আপনারা চিটিংবাজ, আপনারা ধাপ্পাবাজ। সেপারেশন পিরিয়ড এই জন্যেই ভগবান দেয়, যাতে আপনারা নিজে স্বাধীন হতে পারেন, নিজে পায়ে দাঁড়াতে পারেন, নিজের পরিচয় করতে পারেন। সেপারেশন পিরিয়ড এই জন্য দেওয়া হয় না যে আপনারা সোলমেটের জন্য, টুইন ফ্লেমের জন্য বসে বসে কাঁদবেন, সময় নষ্ট করবেন। তাই জন্য আমি বলি সেপারেশন ইজ ইলিউশন, সেপারেশন ইজ ইলিউশন। আপনাদের নিজেদের সাথে নিজেদেরকে কানেক্ট করার সুযোগ দেয় ভগবান। আমার রাধা গোবিন্দের সঙ্গে, শিব পার্বতীর সঙ্গে, যাকেই মানেন না কেন, তার সাথে কানেক্ট করার একটা বড় সুযোগ দেয়। সেই সুযোগটা নিন। সবাই সেই সুযোগটাও পায় না, ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানান, আপনারা বেঁচে আছেন, আজকে সূর্যটা দেখতে পাচ্ছেন, এবং আপনারা আবার নতুন করে একটা কিছু করার সুযোগ পেয়েছেন। সেপারেশন পিরিয়ড তো ভালো, আপনারা আরও স্বাধীনভাবে থাকতে পারবেন। কেন আপনারা আপনার ভালোবাসার
মানুষের কথা চিন্তা করে কেন নিজেকে ইমব্যালেন্স করছেন? কই আপনাদের ভালোবাসার মানুষকে দেখুন তো, তার মা বাবার থেকে চোখ পাল্টি করতে পারছে? একবারও কি বলছে? উল্টে আপনাকে চোখ পাল্টি করতে হবে আপনার বাবা মায়ের থেকে, আপনাকে চোখ পাল্টি করাবে আপনার বাবা মায়ের থেকে, এবং পরে দিনের শেষে গিয়ে দেখা যাবে আপনার ভালোবাসা মানুষ আপনার থেকেও চোখ পাল্টি করে দেবে। কিন্তু তার মা বাবা যতই অন্যায় করুক, অপরাধ করুক, খুন করে দেবে, তারপরও মা বাবার থেকে কিন্তু চোখ পাল্টি করবে না। কারণ তারা স্পিরিচুয়াল জিনিসটা জানে না, কি তারা ঠিক ভুল জানে না, তারা সত্যি বলতে ভয় পায়। তাদের কিছু পাওয়ার থাকে, চাওয়া পাওয়ার ভিতরে আটকে থাকে, তারা এটা বোঝার চেষ্টা করবেন। সেপারেশন ইজ ইলিউশন। সেই সময় আপনারা ফোকাস হন নিজের দিকে, এইভাবেই নিজেকে, তখন আপনারা ভাববেন আপনাদের সাথে কি হয়েছে, আমাকে কি করেছে, আমি যদি আজ নিজের পায়ে না দাঁড়াই, আর যদি আমি নিজেকে নিজে ভালো না বাসি, আবার আমাকে এটা ফেস করতে হবে। তখন দেখবেন, তখন আর মনে হবে না যে না সেপারেশন পিরিয়ডের দরকার নেই, আমি চলে যাই। তখন মনে হবে না আমাকে নিজেকে নিজে করতে হবে। আমি এইভাবেই আমার সেপারেশন পিরিয়ডটা ফেস করেছি, নিজেকে নিজে টাইম দিয়েছি, ভগবানের সাথে কানেক্ট হয়েছি, 10টা-12টা ছেলের পেছনে দৌড়ায়নি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দৌড়ায়নি। স্পিরিচুয়াল যত দুঃসময় আসবে, যত খারাপ সময় আসবে, কোনো মানুষের হাত ধরতে হবে না, কোনো মানুষের হাত ধরতে হবে না। স্পিরিচুয়াল দিকে যান, স্পিরিচুয়াল লাইনে যান, উতরে যাবেন। কোনো ধরুন কেউ রিলিজ হয়েছে, ঠিক আছে, কার্মিকের ক্ষেত্রে বলছি, ধরুন কার্মিক আপনার লাইফ থেকে রিলিজ হয়েছে, তারপর আপনি ভাবছেন, বসে ভাবছেন, আপনি নিজের পায়ে দাঁড়িয়ে গেলেন, সব করলেন, তারপরেও আপনি ভেবে যাচ্ছেন আমার লাইফে কে আসবে, কে আমায় ভালোবাসবে, কে কী করবে। ভাবুন, স্পিরিচুয়ালিটির দিকে যান। আমি একটা ট্রিক বলছি, যখন কাউকে ভালোবাসবেন, যখন বিয়ের দিকে যাবে, সেই সম্পর্কটা নিয়ে যাওয়ার কথা ভাববেন, ঠাকুরের ভক্তি আরও বাড়িয়ে দিন, ঠাকুরকে ডাকা আরও বাড়িয়ে দিন। আপনারা প্রশ্ন করবেন কেন? ভগবান আপনাকে সত্যি আর মিথ্যের সম্মুখীন দাঁড় করিয়ে দেবে। যদি বিপদ থাকে সেই সম্পর্কে, সে বিপদ কেটে যাবে, সে আপনার জীবন থেকে চলে যাবে। যদি আপনার লাইফে সে যদি ঠিক হয়, তা সে চলে আসবে আপনার লাইফে। সব ভগবানই করবে। আমরা যে খালি চোখে যেটা দেখতে পারি না, আমাদের পেছনে আমাদের যেটা হয় সেটা ভগবান দেখতে পায়, ঠিক আছে? তো আপনারা উতরে যাবেন। আপনাদের আরও কার্মিকের থেকে আরও টক্সিক রিলেশনশিপে আপনাদেরকে জড়াতে হবে না, আর আপনারা নিজেরাও কষ্ট পাবেন না। এই রে আমাকে চোখ পাল্টি করে দিয়ে সালা মা বাবাকে চলে গেল, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই ছেলেরা ইউজ করে। ম্যাক্সিমাম ছেলেদের সঙ্গেও এই জিনিসটা ঘটছে, ছেলেরা এই জিনিসটাও ফেস করছে, মেয়েরাও এই জিনিসটা ফেস করছে। এখানে জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে? মেয়ে বলে এক্সট্রা প্রায়োরিটি, ছেলে বলে এক্সট্রা প্রায়োরিটি না। এই কষ্ট যখন মানুষ পায়, ছেলে মেয়ে দেখে না, ছেলে মেয়ে দেখে না, কষ্ট এমনি কষ্টই থাকে, ঠিক আছে? এটাই আমি বলবো। আর আমার কাছে ম্যাক্সিমাম মেয়েরাই বলির পাঠা হয়, পরিষ্কার কথা। যেহেতু পরের বাড়ি থেকে আসে, তাকে যেমন খুশি পারো দুমড়ে মুচড়ে রেডি করে নাও। আপনারাও তো কোনো সময় অন্যের বাড়ি থেকে এসেছিলেন, আপনারাও তো কারোর মেয়ে, লজ্জা করে না আপনাদের একটু কর্মের প্রতি ভয় লাগে না? ভয় নেই আপনাদের? ভগবানকে ভয় লাগে না? ভগবানকে ভয় করতে হবে না, নিজের কর্মকে ভয় লাগে না ভয়? থার্ড পার্টির উদ্দেশ্যে বলছি। মনে হয় না শেষ বয়সটা কী হবে? আরে ছেলের বউকে তাড়িয়ে দিলে, ছেলের বউকে খেপিয়ে দিলে, মৃত্যুর পর তো জল দেওয়ারও কেউ থাকবে না, তখন লটকে থাকতে হবে। সেম বৌমার ক্ষেত্রেও তাই। অনেক বৌমারা টর্চার করে, শাশুড়ির প্রতি অত্যাচার করে, তাদের উদ্দেশ্যেও বলছি, আরে তোরও নিজের একটা মা আছে, এটা ভুলে যাস না, এটা ভুলে যাওয়া উচিত নয়। তোমার মায়ের সাথে হবে না এটা বলতে পারো? কেউ বলতে পারে না। সেরকম একটা শাশুড়ির ক্ষেত্রেও বলবো, আরে তুমি মরে গেলে তোমার কাজ কেউ করবে না, কেউ করতে আসবে না। মেয়ের পক্ষে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের ছেলে মেয়ে দুটো আছে, মেয়ের জামাই, শাস্ত্রের নিয়ম আছে, মেয়ের জামাই একটা ছুতে পর্যন্ত পারবে না, কোনো কাজ করতে পারবে না, নিষ্ফল। আর যাদের একটা ছেলে, তারাও যারা করছে, তাদের তো হ্যাটস অফ। তা আপনাদের অনেক ক্ষমতা ভাই, আপনারা ঠেক খেয়েও শেখেন না, আপনারা কন্টিনিউ করে যেতে থাকেন আপনাদের বদমাইশি।
আরে আপনারা বুঝুন, তবু তো মেয়ে থাকে যাদের, তারা তবুও উতরে যাবে। আর যাদের মেয়ে থাকে না, যাদের একটা ছেলে, আরে মরে গেলে বৌমার জল আগে লাগে। বৌমার যা ছেলে যতই দিক, বৌমার জল আগে লাগে, নাহলে আপনি তো মুক্তিই পাবেন না। বৌমা যদি আপনার মৃত্যুর পর কোনো ক্রিয়াকর্ম না করে, কারোর কোনো সাধ্য নেই আপনার স্বর্গপ্রাপ্তি হবে। আপনি ওই প্রেতজনিতেই আটকে থাকবেন। লজ্জা করে না? ভালো লাগে না? ভালো লাগে না এরমভাবে অত্যাচার করতে, টর্চার করতে? কি শান্তি পান? শান্তি পান? আপনাদের কর্ম আপনারা ক্রিয়েট করছেন। অন্যায় অন্যায়, সে যেই হোক, শ্বশুর করুক, শাশুড়ি করুক, বৌমা করুক, ছেলে করুক, জামাই করুক, সন্তান করুক, অন্যায় অন্যায়। তো সেপারেশন পিরিয়ডে কাঁদবেন না। শক্ত হওয়ার জন্য সেপারেশন পিরিয়ড দেয়, জীবনের মূল্য বোঝার জন্য সেপারেশন পিরিয়ড দেয়, অন্যের দাসখত খাটার জন্য সেপারেশন পিরিয়ড ভগবান দেয় না। বুঝতে পেরেছেন? অতএব মায়া দয়াটা একটু কম করতে হয়। সব জায়গায় মায়া দয়াটা করলে চলে না। কোনো তরকারিতে একটু নুনটা বেশি লাগে, কোনো তরকারিতে নুনটা কম লাগে। কোনো তরকারিতে পায়েসে আপনি যদি নুন বেশি দিয়ে দেন না, সে পায়েসটা খাওয়া যাবে না, সেখানে চিনিটা বেশি লাগে। সেই রকম মায়া সবার জন্য নয়, দয়া সবার জন্য নয়, এটা বোঝার চেষ্টা করুন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলছি, অনেকে সেপারেশন পিরিয়ড ফেস করে, কোথাও যেতে পারে না, কিছু করতে পারে না, তাদের জন্য কেউ নেই, আমি আছি। পার্সোনাল হোয়াটসঅ্যাপে SMS করুন, দুঃখের কথা আমার সাথে শেয়ার করুন, আমি আপনাদেরকে মেন্টালি সাপোর্ট দেবো। তার জন্য কোনো চার্জেস লাগবে না। আমি জানি কেমন লাগে। তখন আমার স্ক্রিন টাচ ফোন ছিল না, তখন আমি 10 জনের কাছ থেকে গিয়ে রিডিং নিতে পারিনি। আমি সেই ফেসটা কীভাবে করেছি আমার রাধা গোবিন্দ জানে, আমি জানি, আর আমার বাবা মা জানে, এর বাইরে আর কেউ জানে না। তো ভগবানের হাতটা ধরুন, ভগবানের হাত ধরলে সবাই সন্তুষ্ট। আর মানুষকে ভালোবাসুন, মানুষের সেবা করুন। জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের প্রেম করে যেই জন, জীবরূপী পশু বলেনি স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেই জন বলেছে, জীবরূপী পশুকে ইন্ডিকেট করেনি এখানে। এই কথাটা ধরে থার্ড পার্টি যারা আছে তারা আবার ফায়দা লুটবেন না, ইমোশনাল গেম খেলবেন না, ঠিক আছে? আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।